স্টুডেন্টসদের বলছি আর কি, যারা ক্লাস 11-এ পড়ো অথবা 12 অথবা যারা কম্পিটিশানে বসতে চাইছো আর কি, তাদের এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুব ভাইটাল এবং সেট রিলেটেড বেশ কিছু প্রবলেম থাকে, ডায়াগ্রাম এঁকে করতে হয়। আমি সেই রকমই একটা অঙ্ক তোমাদের এই বোর্ডে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা আমি রেখেছি তোমাদের। মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট থাকে। যারা কম্পিটিশানে আইআইটির জন্য পরীক্ষা দিচ্ছ, যেই মেন্স ফেন্স দিচ্ছ আর কি, মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট যে অঙ্কগুলো থাকে, কি করে করবে? একটা অপশানে ক্লিক করে আরগুলো করলে না, তাহলে কিন্তু হবে না। সবগুলোই করে দেখতে হবে মোর দ্যান কটা তোমার ঠিক আছে, পরপর সেই অনুযায়ী নাম্বারগুলো হয়। তোমরা এগুলো ফলো করো, এই প্যাটার্নের অঙ্কগুলো ফলো করো। আজকে তোমাদের আমি একটা অঙ্কই বলছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। বহু বহু ভালো অঙ্ক তোমরা পাবে, কম্পিটিশানের প্রস্তুতি পর্ব চালাতে পারবে। দেখো, প্রথমে যে অঙ্কটা আমি একটা অঙ্ক দিচ্ছি আর কি, দেখো, ইফ A and B are two independent events of a random experiment and P of A equals to half, P of B equals to 1/5, then option A বলেছে P of A union B equals to 3/5, অপশন বি বলছে P of A intersection B divided by A বার ইউনিয়ন B বার। এই বার মিনস হচ্ছে কমপ্লিমেন্ট, মাথায় যদি বার থাকে অথবা সি থাকে, দ্যাট মিনস হচ্ছে কমপ্লিমেন্ট। সেটার ভ্যালুটা ওরা 0 দিয়েছে। অপশন সিতে দিয়েছে P of A ডিভাইডেড বাই A ইউনিয়ন B ইকুয়ালস টু 5/6, আর অপশন ডিতে দিয়েছে নান অফ দিস। এগুলো তো তুমি না করে বলতে পারবে না তোমার অ্যান্সারগুলো ঠিক হচ্ছে কিনা। আন্দাজে এগুলো হয় না, কিন্তু তাহলে করতে হবে। প্রথম পার্টটা, ফার্স্ট অপশানটা আমার ঠিক আছে কিনা সেটা আমি দেখছি। সলিউশনটা স্টার্ট করলাম। দেখো, পি অফ এ ইউনিয়ন বি এর একটা ফর্মুলা আছে, সেটে তোমরা ফর্মুলা করেছিলে। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার বলেছে দেখো, একদম পরখ করে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হলে পি অফ এ ইন্টারসেকশন বিটা হয় পি এ ইন্টু পি অফ বি। তার মানে এটা দাঁড়ালো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। এবার ভ্যালুটা পুট করে দেখো, এটা হচ্ছে হাফ, পরেরটা হচ্ছে 1/5 মাইনাস 1/2 ইন্টু 1/5। তাহলে এটা প্লাস আছে, তাহলে দাঁড়ালো হচ্ছে হাফ প্লাস 1/5 মাইনাস 1/10। তার মানে এলসিএম হবে 10। তাহলে এটা 5, এটা 2 মাইনাস 1, তার মানে 6/10। তার মানে 6/10, দ্যাট ইজ হচ্ছে 3/5। তাহলে ফার্স্ট অপশানটা আমার ঠিক আছে, ওই অপশানে ক্লিক করবে। এবার সেকেন্ড অপশানটা ঠিক আছে কি ভুল আছে সেটা তো তোমাকে করতে হবে। এবার তুমি যদি ভাবো একটা অপশান বেরিয়ে গেছে আর কোনো ব্যাপার নেই, আরগুলো তো হবে না, তা কিন্তু নয়। কিচ্ছু বলবে না ওরা, মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট অমুক, নাও বলতেও পারে, নাও বলতে পারে। না হলেও তোমাকে সবগুলো টেস্ট করতে হবে, নেগেটিভের ফাঁদে পা দিলে চলবে না। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবার সেকেন্ড অপশানটা করতে গেলে আমি এইটাকে মুছে দিলাম। এবার সেকেন্ড অপশানটা আমি টেস্ট করছি অঙ্কটা আছে ঠিক কিনা। পি অফ, আমি তোমাকে অপশান বিটার পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এ বার ইউনিয়ন বি বার, এইটার ভ্যালুটা বের করব। এর জন্য তোমাকে আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলাটা আমার খুব কাজে লাগবে। পি অফ এ বাই বি মানে বি ইনসিডেন্টটা হয়ে গেছে, এ ইনসিডেন্ট হওয়ার প্রবাবিলিটি। কি বললাম? বি ইনসিডেন্ট কমপ্লিট, বাট এ ইনসিডেন্টটা কত ওয়েজে হতে পারে তারই ফর্মুলা হচ্ছে পি অফ এ বাই বি। সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। যেটা ঘটে গেছে সেটা সবসময় নিচে থাকবে। এইটা হচ্ছে মূল ফর্মুলাটা, এটা দিয়েই আমি এবার কাজ করছি। এবার এটাকে লিখছি, দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে ব্র্যাকেট করলাম, সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। আবার ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন মাঝেরটা, তারপরে লিখছি এ বার ইউনিয়ন বি বার। ঠিক আছে, এবার ইউনিয়ন বি বার ডিভাইডেড বাই যেটা আছে আর কি, পি অফ এ বার ইউনিয়ন বি বার, এইটা আমি লিখলাম।
এবারে দেখো আমি যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, এর ভ্যালুটা আমি কি করব আর কি, পি অফ এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, ধরো এটা এ সেট, এটা বি সেট, এ ইন্টারসেকশন বি মানে কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ ইন্টারসেকশন বি হচ্ছে এই পার্টটা আছে। এবার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট না এ বার মানে সার্বিক সেট থেকে এ সেটটাকে মাইনাস হয়ে গেল, সার্বিক সেট থেকে এ সেটটা মাইনাস হয়ে গেল, তার মানে এই পার্টটা হবে, এই দিকের এ সেটটা মাইনাস হয়ে গেল, সার্বিক মানে টোটালটা থেকে এ সেটটা মাইনাস হয়ে গেছে, আর এই দিকের হচ্ছে বি সেটটাও মাইনাস হয়ে গেছে, বি সেটটা মাইনাস হয়ে গেছে। তাদের যদি ইন্টারসেকশন করি, দেখো এই দিকের এই পার্টটা, এই দিকের এই সাদা অংশটা, এবার এই দুটো পার্টের কমন পার্ট তো তাহলে থাকছে না, এই ইন্টারসেকশন বি হচ্ছে এইটা, আবার এ বার মান মিনস হচ্ছে এই দিকের অংশটা, বি বার মিনস হচ্ছে এই দিকের। এবার তিনটে দেখো আলাদা আলাদা জায়গায় আছে, এদের কোনো কমন পার্ট থাকছে না, যেহেতু এর কমন পার্ট থাকছে না, এর ভ্যালুটা হচ্ছে 0 ডিভাইডেড বাই পি অফ এ বার ইউনিয়ন বি বার, তার মানে এটা 0, ঠিক আছে, সেকেন্ড অপশানও ঠিক হয়ে গেল। এবার তোমাকে আবার ভাববে যে ও দুটোই অপশান ঠিক হয়ে গেছে দেখুন, তখন আর করার দরকার নেই, তা কিন্তু করো না, থার্ড অপশানটাও তোমাকে দিতে কি হবে সেটাও তোমাকে দেখতে হবে আর কি, টেস্ট করতে হবে। এটা আমি মুছে দিলাম, থার্ড অপশানটা আমি এবার টেস্ট করব। থার্ড অপশান সি বলছে, অপশান সিটা পি অফ এ ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, এইটা আমাকে বলেছে। আবার সেই পি অফ এ বাই বি ফর্মুলা মনে আছে, এইমাত্র লিখলাম, পি অফ এ বাই বি মানে কি, পি অফ বলো এ ইন্টারসেকশন বি, আর যেটা ঘটে গেছে সেটা সবসময় তলায় থাকবে, এইটা তোমার চাবি, এটাকে মনে রাখতেই হবে, এইগুলোই তো ফেলছি আর কি। তাহলে এটা কি দাঁড়াবে হচ্ছে পি অফ এটাকে আমি লিখছি, উপরে লিখছি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, হ্যাঁ, ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, ডিভাইডেড বাই এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি হলো, পি অফ এ ইউনিয়ন বি। এবারে দেখো এ ইউনিয়ন বি মানে কি, যদি সেটটা করো আর কি, এ ইউনিয়ন বি মানে এইটা, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার এর সঙ্গে যদি ইন্টারসেকশন হয় তাহলে কোন সেটটা থাকে, এই সেটটাই থাকে, এই যে কালো একদম সেট করে দিলাম, এ ইউনিয়ন বি মানে পুরোটা, বাট তার সঙ্গে এর ইন্টারসেকশন করছো, তার মানে কি এ সেটটাই থাকবে, এটা এ এটা বি, তাহলে এটা মানেই হচ্ছে পি অফ এ ডিভাইডেড বাই পি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর মানটা এইমাত্র বের করেছে 3/5, পি অফ এ মানে কত হাফ, এইটা মানে কত 3/5, তাহলে হাফ ইন্টু 5/3, তার মানে দাঁড়ালো হচ্ছে 5/6। কি দেখা গেল, থার্ড অপশান ইজ কারেক্ট। আমি ইচ্ছা করে এরকম একটা অঙ্ক দিলাম, তোমরা যারা এসএনডি ফলো করো, এসএনডিতে এটা আছে দেখবে, করে দেওয়া নেই, কিন্তু তোমরা এটা আমি করে খুব মজা পেয়েছিলাম, তাই জন্য তোমাদের দিলাম আর কি করে, তোমরা এই টাইপের অঙ্কগুলো কম্পিটিশানে ফলো আপ করে আমার চ্যানেলটাকে ফলো করো, আমি ধারাবাহিক দিতে থাকবো, আর যদি ভালো লাগে আরও সাবস্ক্রাইব করো। ক্লাস 10-এর আমি আরও ভিডিও ছাড়ছি, আর 11-এর যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ছাড়ছি। এটা 11-12 কভার করা উইথ এন্ট্রান্স, আইআইটি এন্ট্রান্স মানে যেই মেন্স যে এন্ট্রান্সটা হবে সেটাকে কভার করা, উইথ বেঙ্গল জয়েন্ট কভার করা। তোমরা ফলো আপ করতে পারো। আমার চ্যানেলটাকে ভালো লাগলে শেয়ার করো, আর প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। থ্যাংক ইউ।